এই যাত্রা এমন অনুষ্ঠান হইল, একদিন পর পরই গান, গত রাত্রেও গান করলাম আমাদের মাটিয়াখোলা এলাকার ভিতরে। আজকে চাইছিলাম যে এই দরুদের দরবারে এসে একটু আরাম করব। বিভিন্ন শিল্পী থাকে এখানে, আমি জানি যদি আমাকে গুরুর ভূমিকা দিয়েছে, আসলে আমি তো গুরু হতে পারি নাই, তবে তার পক্ষ থেকে যে একটি গান আমার বাজান যেভাবে প্রার্থনা, নাচ, আরাধনা থাকবে তার পিছনে দিচ্ছে একটা গান আমি রাখবো। বিশেষ করে ফকিরহাটির দরবার নিয়ে আমার সামনে রেখে আমি যে দু একটা গান গাবো, কিন্তু দরবারটা আমার অন্তরের মধ্যে একবারে গেঁথে রাখছি। তবে সবার প্রতি আবার ভক্তি রইল, আমার বাজান আছে, তার প্রতি ভক্তি রেখে আমি একটি গান রাখি। দেহের মধ্যে কাবা ঘরটা গানের মধ্যে বাজান আপনি একটু বুঝে নিয়ে।
হুজুরি কাবাতে আল্লাহ দিলে কাবাতে আনফাসে হায়াতুন নবী জিন্দা তোর ভিতর হুজুরি কালে আল্লাহ দিলে কাবাতে দিলে কাবার ঘর মধ্যে এ হুজুরি কাবাতে আল্লাহ দিলে কাবার হুজুরি কাবাতে আল্লাহ দিলে কাবার আলে কালে বানাইতে আলে নবী মেরি কাছে আলে মোহাম্মদ মুর্শিদ নামের লাগাও পারো আইনা মুর্শিদ নামের লাগাও পারো দিয়া ভক্তি দিয়া বল কই বাবা ভক্তি কয় প্রকার এখানে আমি শ্রীগন্ত রাজা ছিল রাজা শ্রীগন্ত রাজা হলো ভক্ত জগৎ কৃষ্ণ হলো গুরু জগৎ কৃষ্ণ জানতে পারলো শ্রীগন্ত রাজা শত শত টাকা মানুষকে দান করে একদিন জগৎ কৃষ্ণ আমার ভক্তি এত টাকা পয়সা দান করে আমি যাইতো গুরুজন সহধর্মণি সহ চলে গেছে শ্রীগন্ত রাজা ভক্তির বাড়ি বলছে বাবা তুমি এত মানুষকে দান করো তুমি আমারে কিছু দিবে না আরে বাবা কও কি তুমি এত মানুষকে আমি তোমারে দিব না আমার সব কিছু তোমার আমি আগের জামানায় তামার পাতিলে লেখাপড়া করতো তাহলে তামার পাতিলে লেখো তোমার যা কিছু আছে সবই আমারে দিয়ে দিলাম বিষয় আশায় ছয় সম্পত্তি যা ছিল ঘর বাড়ি সব আমার পাতিলে লেখাপড়া করে দিল ওই বাবা সব কিছু তোমার শেষ দানের
পরে একটু দক্ষিণা দিতে হবে। এই যে খালি দিয়ে নজরানা দিয়েই শেষ করা যাবে না, এখানে আবার একটা দক্ষিণা, গানের পরে দক্ষিণা। বলে বাবা গানের পরে দক্ষিণা দিব, আমার মাইকুল ভরাই তো টাকা। দৌড়ে গেছে মাইকুলে, মাইকুলটা ধরতে পারে গেল, ওটা হাত দিও না। কেন বাবা? গানের পরে দক্ষিণা দিব, আগলা কিছু টাকা ক্যাশ। তোমার তো আমারে দিয়ে দিছ। আরে কেন ওরা তারে বুঝতে দেয় না, তো লেখাপড়া করে দিতে হবে, তো আমারও হয়ে গেছে। আগলা কিছু ক্যাশ কোথাও থেকে তুমি এনে দিতে পারো। আরে অন্যায় আগলা ক্যাশ কোথায় পাবে? বাড়ির পাশে এক জমিদার বাড়ি দৌড়িয়ে গেল, আমাকে কিন্তু টাকা দেন না, আমার গুরুকে দক্ষিণা দিব। দান করছি কিন্তু দক্ষিণা দিতে পারি না, গুরু এটা দাবি করছে। আরে বোকা, এমনি দিব না। 1 বছর আমার বাড়িতে থাকলে আধা করে দিতে পারি, কিন্তু কাজ করে দিব না। শ্রীগন্ধর স্ত্রীও স্বামীকে ডেকে 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 কয়, স্বামীকে ডেকে ডেকে ওই আমাকেও ওই বাড়িতে নিয়ে যাও, আমি দাসের কাজ করবো। দাসের কাজ করলে আমাকেও যদি আদা করি যায়, তোমাকেও যদি আদা করি যায়, এক করি নিয়ে আমরা গুরুকে দক্ষিণা। দুইজন বিক্রি হইল, শ্রীগন্ধ রাজা আদা করি, বাড়ির স্ত্রী আদা করি, এক করি নিয়ে 1 বছর থাকবো, গুরুকে নিয়ে দক্ষিণা দিয়ে আসবো। 1 বছর থাকতে থাকতে বাড়ির স্ত্রীর গর্ভে ছিল একটা সন্তান, ওইটাই মাঝখানে জন্মগ্রহণ করছে। ওইটা বাচ্চাটা কুলে নিয়ে আয়। ওনার কাজ হলো ফুল গাছের পানি দেওয়া, চাষের কাজ। আর শ্রীগন্ধ রাজার হইল শ্মশান ঘাটে মানুষ পুরা। কমলি গাছের আগায় ছিল একটা বিষাক্ত সাপ। যখন ওই বাচ্চাটা কুলে নিয়ে গাছের গোড়ায় পানি দিতেছে, ওই বিষাক্ত সাপটা ওই বাচ্চাটাকে দংশন করছে। রাজার কাছে দৌড়ে গেছে, কিছু টাকা দেন না, আমার বাচ্চাটাকে সাথে কাছে একটু ব্যবস্থা করে নেই। আরে বেটি, আদা করিতে রাখছি 1 বছরের জন্য, তোমার আমি এমনি এমনি টাকা দেব। না দেওয়াতে বাচ্চাটা মরে গেল। যখন মরে গেল তখন বললো, আপনার বাড়িতে আমি কাজ করি, চাষের কাজ করি, তুমি আমার এই বাচ্চাটা পুরার জন্য কিছু দেন না। আরে বোকা, তাও দেওয়া পারবো না। এখন ছেলেটা নিয়ে কাঁদতে যাবে, পরে নিয়ে কোথায় যাবো? অনেকদিন হয়, আমি তো আমার শ্রীগন্ধ রাজাকেও হারিয়ে ফেলেছি। একই বাড়িতে কিন্তু কি কাজ করে তার সাথে তার দেখা হয় না। ওই মৃত্যু ছেলেটা তুলে লইয়া জানে ওখানে শ্মশান ঘাট আছে, শ্মশান ঘাটে নিয়ে যাবো। আকাশটা মেঘ, ছাপা মেঘে ছাপা, ইলেকট্রিক একটা আলো আসে। দূরে থেকে দেখা যায়, মনে হয় ওই মানুষটাকে আমি কোনোদিন দেখেছি, কিনা কিনা লাগে। যখন সামনে গেল, বললো শ্মশান ঘাটে কে গো, আমার এই বাচ্চাটাকে একটু পুড়ে দিবা। বলো কে তুমি? আমাকে 1 আনা করে দিতে হবে। বলো না, আমি তো 1 আনা করে দিতে পারবো না, আমি আদা করিতে এই রাজার বাড়িতে চাকরি করি, আমার কাছে তো পয়সা করে কিছুই নাই। যদি ভাই এমনি আমার ছেলেটাকে পুড়ে দিতা। তখন শ্রীগন্ধ রাজা কয়, আদা করে দিতে হয়েছে মানে বাবার সহধর্মিনী, ও তো আদা করে বিক্রি হয়েছে। একটু এগিয়ে দেখে নিশ্চয় আর সেই সহধর্মিনী। তোমার এই অবস্থা কেন? বলা আমাদের গর্ভে সন্তান ছিল, সে জন্মগ্রহণ করেছিল,
তাকে কুমলিয়া ডুগার মধ্যে সাপ ছিল, সেই সাপে তাকে দংশন করে বাজা। গুরু ভজনটা এমনি হয় না, এই দরবার শরীফটা এমনি হয় না। দরবার শরীফের ভক্তিটা অন্তরে জাগৃত না করলে এই ভক্তি কবুল হবে না। দক্ষিণা দিতে হবে, দক্ষিণা না দিলে ভক্তি ওইটা হবে না। নয়টা জায়গায় গুরুকে চুম্বন দিয়া যদি একটা ভক্ত যায় গো গুরুরূপ দর্শন করিয়া, নয়টা জায়গায় চুম্বন দিয়া শিবলি চান্দ্রে যদি একটা ভক্তি দিতে হাত হলো বাধা গুরুর দরবারে, হাত বেঁধে গুরু রূপকে দর্শন করে চেহারা মোবারক নজর করে গুরুর পেশানিতে একটু চুম্মা দিয়ে এমনি করে 9টা জায়গায় চুম্বন দিয়ে, তার নাম হলো নবভক্তি। যদি একবার শ্রীকন্ত ভক্তের মতো পড়ে যেতে পারে, সেই একটা ভক্তি দিলেই সে ভক্তটা পার হইতে পারে। মুখে মুখে গুরু বলি অন্তরে মন রয় শয়তানি, এই ভক্তি সে গুরু পাবে না। বাবা এই সারা এটা একটু দূর শুকায়, এই পানিতে ভিজা ময়লা সেটা চাল একটা তোমার বাপে বড় বড় সাধু সঙ্গ
মনরে তোমার কাম করত লোক আছি এইসব থাকতে পারো যদি মনরে আমার মনরে এইসব থাকতে পারো যদি মনরে জামায়া তুমি মায়া নদী কুলে ডুবিও কৌশলে মায়া নদী কুলে ডুবিও কৌশলে মায়া নদী কুলে তুমি ডুবিও কৌশলে কাপড় দিতে না জানো তাই বহুতি যা প্রেম করে আমার মনে প্রেম করা জীবনে আমার মনে প্রেম করা জীবনে আমার মনে আমি কয়েকজন সাথে প্রেম করি প্রেম করা কিন্তু সামান্য ব্যাপার শিবিরের ময়দানে হযরত আলীর সাথে মাবিয়ার যুদ্ধ ঘোষণা হয়ে গেল কোথায় সিপিনের ময়দানে মাবিয়ার সাথে হযরত আলীর যুদ্ধ হবে হাজার হাজার সৈনিক রওনা হয়েছে ধুলাকাতার মধ্যে মাঠে ঘাটে ময়লা নিয়ে একটা পাগল বৈশা দিচ্ছে তারা দেখে সারি বেঁধে অনেক লোক থালা সরকি নিয়ে রওনা হয়েছে বলে ভাই তোমরা কোথায় যাও শিবিরের ময়দানে হযরত আলীর সাথে মাবিয়ার যুদ্ধ হবে জানো না একবারে হাংলা মানুষটা আরে হযরত আলীর সাথে যুদ্ধ হবে আমারে ভাই সাথে করে নিয়ে যাবে এক লোক কয় শরীরে মাংস নাই একটা আঘাত খেলে পুড়ে মরে যাইবো আবার ওকে নিয়ে যাবে আরেকজন কয় ওই কোনো সময় যদি একটু বড় বাইরে হাতে দিতে পারে একটু উপকার হবে আর সাথে নিয়ে এলো আরে যাওয়ার মাত্র রাখতো সবারই যুদ্ধ করবো মাঠে যাওয়া সাথে সাথে টাস টাস করে ঝগড়া লেগে গেছে 11 জন লোক ওই মেরা মানুষটার সামনে পড়ে গেছে গায়ে শরীরে মাংস নাই ওর সামনে 11টা লোক হযরত আলীর পড়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমি সাথে যেহেতু আসলাম 11টা লোক মরে গেল একজন কয় আমার একটা তরবারি দাও বাংলা মানুষ নিয়ে একটা তরবারি এক এক করে 16টা লোক ওই মেরা মানুষটা জমিনের সাথে ফেলে দিল দূর হইতে মাবিয়া দেখে ছোট্ট একটা মানুষ গায়ে মাংস নাই মাথার চুলে ধুমেলু আরে ভালো তো আমার 16টা সৈনিক মেরে ফেলছে তো সব কাম করে ফেলবো ওকে ভালো তো নবালি সরকার মেরা মানুষ তার গায়ে লাগাইছে এমনি তো কাহিল মানুষ আপনার বাধাটা আমাকে দেন আপনার বাধার মতো আমি মাথাটা রেখে চিরনিদ্রায় ঘুমাবো 72টা তীর যার গায়ে লাগছে
নজরবাজি করলো। আচ্ছা, বাধার মধ্যে নিচে আর হজরতালের মুখের দিকে তাকিয়ে থাকে। আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম তাকে তো আমি জীবনে দেখি নাই। আপনি তো তাকে দেখছেন, আপনার মুখের দিকে তাকাইলাম আর তার রূপটাই দেখা হয়ে যায়। আমার মনে হয় আমার সেই দীনবন্ধু আপনার মাঝে বেঁচে আছে। আমার মনে হয় সেই ফকির হাতির চরুতে আমার সামনে আছে। তাই বিলাই করে কালির কুলে পড়ে ওরে আমার যত মনে কথা ও বন্ধু সেই নিও পরাণ যাইবার আগে দেখা গো আমার বন্ধু বন্ধু তোমার কুলে মাথার তোমায় লয়া বুকে তোমার কুলে মাথা রাইতা আর বলবো না ভয় পায় তার সাথে যদি মিশামিশি দেখে ছেলে কয় জন্ম নয় সেই আগে থেকে আর মন চায়। তাই কবি বলছে গ্রামবাসী কাশী বন্ধুরে আজি তোমার ভুলে গ্রামবাসী কাশী আমার কুলে আজি আমার যত কলঙ্কের দাগ তত যাবে না আমার যত কলঙ্কের দাগ তত যাবে না।
সাথে আমাকে গুরু দেয় কেন তা জানি না, অনেক কথা করছে আমার সাথে, একজন ভালো মতো শিখতেছে আমি জানি। একটা কথা আমার বাজারের কাছে রাখবো, আসলে এটা প্রশ্ন না। গুরু গেল ভক্তির বাড়ি, যে দেখে ফুল মাথার উপর একটা কোরআন শরীফ, গুরুর হুকুম চাইনি ফরজ, ভক্তির বলল কোরআন শরীফটা আমার টুকুই। ভক্তি যা এনে দিল, ওই নিয়ে রাখো, আবার নিয়ে রাখলো, বাবা আবার টানো, আবার আনতে গেছে যে দেখে সেখানে আর কোরআন শরীফ নাই, একটা গুরু বসে রয়েছে। আমার পা জানে খালি বলবো এই গুরুটা কে ছিল, আর ভক্তটাই বা কে ছিল। এই গুরু ভক্তের একটা লাইন এখানে আমরা পাচ্ছি, কিন্তু এখানে একটা ভাব আসতে পারে। I'm